কখনো হাটে, কখনো বা স্কুলের গেটে মোটরসাইকেলে ফেরি করে বিক্রি করেন ঝালমুড়ি। ভিন্নধর্মী এই ঝালমুড়ি বিক্রেতার মশলা হিসেবে লাগে আদা, আর প্রতিদিনই তা বাজার থেকে তাকে কিনতে হতো। তবে দিনে দিনে দাম বাড়তে থাকায় ব্যবসায় কুলিয়ে উঠতে কষ্ট হতো তার। এ সময় নিজের জমিতে এই আদা চাষের আইডিয়া মাথায় খেলে ঝালমুড়ি বিক্রেতার। সারাদিন ঝালমুড়ি বিক্রি শেষে রাতে অবসর সময়ে ইউটিউবে আদা চাষের ভিডিও দেখে সফলতার স্বপ্ন বাড়তে থাকে তার। পরে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে নিজের প্রচেষ্টায় ৩০% জমির ওপর বস্তায় করে আদা চাষ শুরু করেন ঝালমুড়ি বিক্রেতা বাবুল সরকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি ইউটিউবে মানে আদার বীজ কোন জায়গায় পাওয়া যায় একটু ঘাটাঘাটি করতে ইউটিউবে দেখি যে আপনি বস্তায় আদা চাষ হয়। তা আমার ওই আদা বস্তায় আদা যে চাষ হয় এই জিনিসটা আমার দেখে খুব পছন্দ হলো। তারপর আমি নিয়মিত ওই মানে ভিডিও দেখি দেখে মানে আমার উৎসাহ পায় পরে আমি আদা চাষ করি বস্তায় চাষ করে মানে যে কৃষি উপসহকারী কর্মকর্তা তাদের বলি জান ভাই আমি আদা চাষ করবো, আপনি এলা এসে দেখেন। তারা এসে আমার কথা সাড়া দেয়। তারপরে আমার মনে হয় মানে জিনিসটা বাস্তবায়ন হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরের গাছাবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে বাবুল সরকার গত এপ্রিল মাসে তার নিজ জমিতে ৫,০০০ বস্তায় আদা চাষ করেন। এখন স্বপ্ন দেখেন আদা চাষের সফলতার। ঝালমুড়ি বিক্রেতার বস্তায় আদা চাষের সফলতায় খুশি হয়ে দেখতে আসছেন প্রতিবেশীরাও। আমি বস্তায় আদা গাড়বো, তখন উনি বললাম যে এটু কি পারিবা, তুমি করো নাই, তুমি ব্যবসা করো ঝালমুড়ির, তুমি এটা কয় যে হ্যাঁ কাকা সাহস দিলি ভালো পারবো। পরে ইনি এই জমিতে চাষ করলো, চাষ করে ওই সার দিয়ে এই মাটিগুলো বস্তায় উঠাইলো, উঠে ইনি এই ৫,০০০ বস্তা আদা ৩৫ ডিসেম্বর ভুঁয়ে না গেছে। ঝালমুড়ি বিক্রেতা হওয়ায় কৃষি কাজে বাবুলের ছিল না কোনো অতীত অভিজ্ঞতা। তবু বস্তায় আদা চাষের সফলতায় আশাবাদী উপজেলা কৃষি কর্মকর্তারা। তারা বলছেন বস্তায় আদা চাষ একটি লাভজনক কৃষি। প্রথম অবস্থায় আমি বললাম যে আপনি ৫,০০০ বস্তা আদা করতে যাচ্ছেন, অল্প করে করেন। কিন্তু সে বলল যে না, আমি কনফিডেন্স, তার মানে মনে হলো যে কনফিডেন্সলি সে বলল যে না, আমি ৫,০০০ বস্তাই করব আর কি। তো ওনার কনফিডেন্স দেখে আমি ওনাকে সবসময়ের জন্য মানে সহযোগিতা করি। আমাদের এক কৃষক বাবলু সরকার ইতিমধ্যে ৫,০০০ বস্তা আদা চাষ করেছে। এতে তার এ পর্যন্ত ৫০,০০০ টাকা লাভ হয়েছে এবং সে উদ্বুদ্ধ হয়ে আশেপাশের এলাকার অনেক কৃষক বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হয়েছে এবং আমরা বলছি যে পরবর্তীতে যেন এই বস্তায় অন্যান্য শাকসবজি এবং এই বস্তা ফেলে না দিয়ে অন্যান্য শাকসবজি এতে রোপণ করা যেতে পারে। বস্তায় আদা চাষ করে সফলতার পাশাপাশি এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবুল সরকার। এতে নিজের পরিবার ও ঝালমুড়ি ব্যবসার চাহিদা মিটিয়ে প্রথম দফাতেই অর্ধলক্ষাধিক টাকা লাভ করেছেন তিনি। ভালো শাহনাজ পারভিন, কালবেলা। আলহামদুলিল্লাহ ভালো।